আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের ভিডিও অতিথি হতে যাচ্ছে পোকো X3 Pro। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকের এই পোকো X3 হুইচ ইজ বর্তমানে ফ্ল্যাগশিপ কিলার, এটি কি স্পেসিফিকেশন এবং আনবক্সিং নিয়ে কথা বলবো। সো আমরা আর দেরি না করে আমরা আমাদের ভিডিও এখন শুরু করব। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ছোট ইন্ট্রো লাগাও। সো বন্ধুরা, আমরা যদি প্রথমে পোকোর যে বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, বক্স অ্যাজ ইউজুয়াল অলওয়েজ তাদের যেই স্টাইলিশ থাকে সেটাই ইয়েলোর মধ্যে ব্ল্যাক, দেন যে পোকো লেখাটা সেটা ইয়েলো কালারের, যেমন এখানে একটা পোকো লেখা আছে পোকো X3 Pro, দেন রাইট পাশে পোকো X3 Pro, দেন আবার লেফট পাশে পোকো X3 Pro, আর নিচে এটার যে ভ্যারিয়েন্ট সেটা লেখা আছে পোকো X3 Pro প্যান্থম ব্ল্যাক 6/128GB রোম, এরকম কিছু, দেন আইএমআই নাম্বার যেগুলো থাকে এগুলাই। সো আমরা এখন আনবক্সিংটা শুরু করি। বক্স খোলার পর পেয়ে যাবো আমরা আরও একটি বক্স, যে বক্সটি প্রথমে খোলার পর প্রথম পাবো একটি সিম ইজেক্টর পিন, দেন একটা পোকের স্টিকার, দেন কিছু পেপার, সময় থাকলে পরে নেবেন, দেন একটি সিলিকন কেসটি মোটামুটি শক্ত আছে, আপনার ডিভাইসকে প্রোটেক্ট করতে পারবে। সো আমার পরামর্শ থাকবে এটি ইউজ করার জন্য। দেন আমাদের কাঙ্ক্ষিত ডিভাইস, এটি আমরা পাশে রাখি। দেন বন্ধুরা, আমরা পেয়ে যাবো পোকো থেকে একটি ওয়েলকাম দেন একটা পেপার, দেন আমরা পেয়ে যাব একটি চার্জিং কেবল হুইচ ইজ ইউএসবি টাইপ A টু ইউএসবি টাইপ C। দেন আমরা পেয়ে যাব একটি বিশাল ওয়েটের চার্জার, কারণ বিশাল ওয়েট এটা এই জন্যই এটি 33 ওয়াটের। ওকে বন্ধুরা, আমাদের এই ছিল বক্স কন্টেন্ট। দেন আমরা চলে আসি আমাদের মেইন যেই ডিভাইস সেটিতে। ডিভাইসের প্রথমে কিছু হাইলাইট মেনশন করে দিচ্ছে, আপনারা দেখবেন, বাট আমরা এখন সেগুলো দেখাবো না। বুম, হিয়ার ইট ইজ। হচ্ছে বন্ধুরা আমাদের ডিভাইসটি খুবই অসাধারণ একটি ডিভাইস। ওকে বন্ধুরা, আমরা আনবক্সিংয়ের পর যদি একটি বডি সেগমেন্ট নিয়ে কথা বলি, এটির লেফট পাশে আমরা পেয়ে যাবো একটি সিম ট্রে, যার মধ্যে একটি সিম, একটি SD কার্ড এবং দুটি এনএসএম একসাথে ব্যবহার করতে পারবো। দ্যাট মিনস এটি একটি হাইব্রিড সিম ট্রে। দেন আমরা এটির উপরের পাশে পেয়ে যাবো একটি IR ব্লাস্টার, দেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং একটি ছোটো করে হোল, যেটি মেবি ওদের যে কুলিং সিস্টেম দিচ্ছে তার জন্য ব্যবহার করছে। দেন এটির রাইট পাশে আমরা পেয়ে যাব ভলিউম আপ ডাউন বাটন এবং লক আনলক, যার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট মাউন্টেড করা, এবং নিচের পাশে আমরা পেয়ে যাব 3.5mm হেডফোন জ্যাক, একটি USB টাইপ C পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন এবং প্রাইমারি স্পিকার। বন্ধুরা, স্পিকারের কথা বলে এখানে আরেকটি কথা বলতে হয়, কারণ এই ফোনটি হচ্ছে স্টেরিও স্পিকার সাপোর্টেড। দ্যাট মিনস এখানে আপনারা যে সাউন্ড কোয়ালিটি পাবেন সেটি খুবই ভালো মানের। এবং বন্ধুরা, আমরা যদি এটির ওজন নিয়ে কথা বলি, এটির ওজন অনেক বেশি, 215 গ্রাম। প্রথমে আপনার হাতে এটি অনেকটা বাজবে, পরবর্তীতে আপনি যখন ইউজ করতে ইউজটি হয়ে যাবেন তখন আপনি ইউজ করতে মজা পাবেন। দেন বন্ধুরা, আমরা যদি এটি ডিসপ্লে নিয়ে কথা বলি, আমরা এটি ডিসপ্লেতে পেয়ে যাবো 6.67 ইঞ্চের একটি ডিসপ্লে, যেটি ফুল HD+ HDR10 সাপোর্টেড উইথ 120 Hz রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6। অ্যান্ড বন্ধুরা, আর একটু দুঃখের কথা, সেটি হচ্ছে এটিকে কম্বো করতে গিয়ে তারা এক জায়গায় একটু কৃপণতা করলো, সেটি হচ্ছে এটির যেই টাচ স্ক্রিন সেটি হচ্ছে IPS LCD টাচ স্ক্রিন। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো না। দেন বন্ধুরা, আমরা যদি পারফরমেন্সের ব্যাপারে কথা বলি, এটি পারফরমেন্স মারাত্মক লেভেলের। এটিতে আপনারা যে কোনো প্রকারের গেম ম্যাক্স সেটিংসে খেলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটিতে আমরা পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 ওভারক্লক এডিশন 860। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগনের 860 প্রসেসর। এই প্রসেসরটি আপনার ফোনটিকে রান করবে খুবই মারাত্মকভাবে, এবং এটিতে আমরা জিপি হিসেবে পেয়ে যাব অ্যাড্রেনো 640। আর আপনারা যারা গেমস খেলেন অথবা গেমিং করেন তারা জানেন ভালো করে, অ্যাড্রেনো 640 একটি মারাত্মক লেভেলের GPU, যেটি আপনাকে প্রত্যেকটা গেমসের ম্যাক্স সেটিংস দিতে সাহায্য করবে। দেন বন্ধুরা, আমরা আরেকটি ব্যাপার নিয়ে কথা বলি। এটি এত মোটা হওয়ার একটি কারণ, এত ভারী হওয়ার আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে এটির যেই লিকুইড কুলিং সিস্টেম। এখানে একটা লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করছে, সেটি হচ্ছে লিকুইড কুল 1.0+। দ্যাটস ইট। বাকি এরা ওদের ওয়েবসাইটে কিছু বলে, নর্মালি আমরা আর এটা নিয়ে কিছু জানি না। দেন বন্ধুরা, আমরা যদি এটি ক্যামেরা সেগমেন্ট নিয়ে কথা বলি, এটা আমরা প্রাইমারি ক্যামেরা হিসেবে পেয়ে যাবো 48 মেগাপিক্সেল, এবং একটি আলট্রাওয়াইড ক্যামেরা হিসেবে পেয়ে যাবো 8 মেগাপিক্সেল, এবং মাইক্রো 2 মেগাপিক্সেল, ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল, এবং ফ্রন্টে আমরা পেয়ে যাবো 20 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। দেন বন্ধুরা, আমরা যদি এই ক্যামেরা সেগমেন্টের রেকর্ডিং নিয়ে কথা বলি, আমরা
রিয়ার ক্যাম দিয়ে সর্বোচ্চ 4K 30fps ভিডিও পর্যন্ত করতে পারবো এবং ফ্রন্ট ক্যামেরা আমরা 1080 পিক্সেলে ভিডিও করতে পারবো। অ্যান্ড বন্ধুরা এটির আরও একটি সেগমেন্ট যেটি হচ্ছে ব্যাটারি সেগমেন্ট, আমরা এটিতে পেয়ে যাবো একটা ম্যাসিভ ব্যাটারি, সেটি হচ্ছে 5160 mAh। কথাটা কেমন বেমানান, তারপর এটা পোকো করলো। তাদের সেই আগের পোকো X3 তে সেম ব্যাটারি ছিল 5160 mAh, তারা এটা পারলে একটু বাড়াতে পারতো, 5500 অথবা 6000 দিতে পারতো, কিন্তু তারা এটা করেনি কেন তারা ভালো জানে। দেন বন্ধুরা আমরা যদি এটির স্টোরেজ নিয়ে কথা বলি, এই স্টোরেজটি এই বাজার সেগমেন্টে শুধুমাত্র এই ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে, সেটি হচ্ছে 3.1 স্টোরেজ। মানে আপনারা বুঝতে পারতেছেন আপনাদের যে ট্রান্সফর্মিং ডেটা ট্রান্সফার মানে সব খুব ফার্স্ট লেভেলের হবে। দেন বন্ধুরা আমরা এইটির যে ভ্যারিয়েন্টগুলো পাবো সেটি আমাদের দেশে আপাতত 6128 পেয়ে যাব এবং 8128 পেয়ে যাব। 6128-এর প্রাইস 29,999 টাকা এবং 8128-এর প্রাইস 31,999 টাকা, যেগুলো হচ্ছে অফিসিয়াল প্রাইস। এবং আনঅফিসিয়াল আপনারা খুঁজে খাজে নিয়ে নেবেন, কোথায় পাবেন সেটা আপনারাই জানেন। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই, এবং আপনারা এই ফোনটি নিয়ে আরও কী কী জানতে চান, কী কী দেখতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।